দেশ বিভেদ যাতে না হয় তার জন্য লড়াই করুন, কিন্তু দেশের মধ্যে থাকা মানুষদের মধ্যে হিন্দু মুসলমান বলে বিভেদ করার চেষ্টা করবেন না দয়া করে। যদি শিক্ষিত হয়ে থাকেন, যদি বিবেক বিবেচনা বোধ আপনাদের একটু হলেও থাকে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমরা ভারতবর্ষ ভাঙার জন্য লড়ব, ভারতবর্ষ বিভেদের জন্য লড়ব, নাকি ভারতে থাকা হিন্দু মুসলমান লড়াই করে মরব? প্রশ্নটা করবেন আর ভালো থাকার চেষ্টা করবেন। আমরা ভারতবাসী, তাই আমরা দেশ বিভেদের জন্য লড়ব, হিন্দু মুসলমান এক হয়ে লড়ব, কিন্তু ভারতবর্ষে থাকা হিন্দু মুসলমানের মধ্যে আমরা বিভেদ সৃষ্টি করতে দেব না। এই হলো আমাদের স্বাধীনতা দিবসের শপথ। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হিন্দু মুসলিম এক হয়ে চলব। আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হয়ে যদি লড়ি, দেখবেন আমাদের এই ভারতবর্ষকে কেউ বিভেদ করতে পারবে না, ভাগ করতে পারবে না। তাই আমাদের ভারতবর্ষকে বাঁচাতে আমরা যারা ভারতবর্ষকে ভালোবাসি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তাদের যদি একটু বিবেক বিবেচনা বোধ থাকে, তারা যেন ভারতবর্ষকে ভালোবেসে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না করে ভারত বাঁচাও, ভারতকে ভালোবেসে ভারতবর্ষকে আগলে রাখো। ভারতের মধ্যে থাকা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিও না। যদি শিক্ষিত হয়ে থাকেন, যদি মনন ও চিন্তন আপনার মধ্যে থাকে, তাহলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ আনার চেষ্টা করবেন না। কারণ তিরঙ্গা পতাকায় আমরা যেমন গেরুয়া রঙকে পাই, তেমনও পাই ব্লু রঙকে, তেমনও পাই সবুজ রঙকে, আর সব শেষে আমরা সাদা কাপড়েই চলে যাব। এই তিরঙ্গাতে আমরা যেরকম সাদা পাই, সেই সাদাই হবে জীবনের শেষ পরিণতি। সে হিন্দু হোক কিংবা মুসলমান, আমাদের শেষ ঠিকানা হবে, শেষ রং হবে কিন্তু সাদা। তাই একটু মনন চিন্তন বিবেক আর বিবেচনা দিয়ে ভাবুন যে এই তিন রঙের খেলায় নামেতে তিন রঙের মধ্যে শেষ রং কি হবে জানেন তো? শেষ রং হবে সাদা। সে হিন্দু হোক কিংবা মুসলমান, সাদা কাপড়ে জড়িয়েই আমাদের শেষ পরিণতি। সবার কাছে অনুরোধ, দ্বন্দ্ব নয়, বিবাদ নয়, বিভেদ নয়, মানুষ মানুষের পাশে থাকুন। মানুষ হয়ে মানুষের পাশে থাকুন, এই অনুরোধ। ভারতবর্ষকে ভালোবাসুন, ভারতের প্রত্যেক মানুষকে ভালোবাসুন। বিবেক বিবেচনা বোধ সকলের জাগ্রত হোক, শিক্ষার আলো জ্বলে উঠুক। কারণ আজ গেরুয়া হোক কিংবা সবুজ কিংবা লাল, শেষ পরিণতি কিন্তু এই তিরঙ্গার সাদা রঙেই আমাদের পরিসমাপ্তি হবে। সে হিন্দু হোক কিংবা মুসলমান, আমাদের শেষ পরিধান হবে সাদা। তাই সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।